হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে যে ফুল গাছ রিপোর্টিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, সেই গাছটা ছাড়া কিন্তু সামার ইনকমপ্লিট। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হলো পর্তুলাকা গাছ। শীতের শুরুতে অন্যান্য ফুল গাছ বসানোর জন্য এই পর্তুলাকা গাছগুলোকে টব থেকে তুলে এই গ্রো ব্যাগগুলোয় রেখে দিয়েছিলাম, আর পুরো শীতকাল শুধু জল দিয়েই কিন্তু গাছগুলো সারভাইভ করে গেছে। তাই যেই গরম পড়েছে আমি ভাবলাম না, এই গাছগুলোকে আগে রিপোর্ট করা দরকার। তাই জন্য 6 ইঞ্চি সাইজের একটা মাটির টব নিয়ে নিয়েছি, আর আমার কাছে সেই মুহূর্তে খোলামকুচি ছিল না, তাই একটা প্লাস্টিকের ঢাকনাকে ড্রেনেজ হোল বন্ধ করতে ইউজ করেছি। আর টবের একদম নিচে বেস হিসেবে আমি কিছু স্ট্রবেরির পুরনো ডালপালা দিয়েছি, আর ওই পাতাগুলোর ওপর থেকে কিন্তু পুরোটা মাটি দিয়ে ভরাট করে দিয়েছি, শুধু 2 আঙুল ফাঁকা রেখেছি। এই ফুল গাছ করতে কিন্তু এক্সট্রা কোনো খাটনি নেই, শুধু জল দেবে। আর কখনো যদি বাড়িতে না থাকো, জল না দেওয়া হয়, তাও দেখবে এই গাছগুলো বেঁচে আছে। তার মানে কিন্তু এটা নয় আমি গাছগুলোকে অযত্ন করতে বলছি। তবে যারা নতুন বাগান করছো, এই গরমে কিন্তু কিছু পর্তুলাকা ফুল গাছ তোমরা করতেই পারো। যে কোনো নার্সারি থেকে মাত্র 10-20 টাকায় এই গাছটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া আশেপাশে কারো বাড়িতে এই গাছ থাকলে সেখান থেকে একটা ছোট্ট ডাল লাগিয়ে দিলেই দেখবে তোমার বাগান পর্তুলাকা ফুলে আর গাছে ভরে গেছে। ফুল গাছ লাগানো শেষ করে অন্য একটা টবে কিন্তু আমি 3টে স্ট্রবেরির শাকারও বসিয়েছি নতুন চারা তৈরির জন্য। কিভাবে স্ট্রবেরির শাকার কাটতে হয় এবং সেটা থেকে নতুন করে কিভাবে গাছ হয় সেই সম্পর্কিত ডিটেলড একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করে রেখেছি। তোমরা যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওর ওপরে লিঙ্কটা অ্যাটাচ করে দেবো। অলরেডি বেশ কিছু স্ট্রবেরি চারা আমি গিফট করেছি। বোলপুর বা আশপাশ থেকে কেউ নিতে চাইলে কমেন্ট করো। আজ আসি, টাটা।